আমরা তো মাঠে ঘাটে পথে সবাই এক ছিলাম। রাসূলের ইন্তেকালের 1400 বছর পরে নবী রাসূল সাহাবাই কেরামের সমালোচনা বলে কোন কাফের মুশরিক তো দূরের কথা, কোন অমুসলিম পর্যন্ত আমার রাসূলের বিরুদ্ধে কলম ধরার সাহস পর্যন্ত পায় নাই। কি বলেন? রাসূলের ইন্তেকালের 1400 বছর পরে নবী রাসূল সাহাবাই কেরামের সমালোচনার কারণটা কি? কি কারণ হলো? আহা, কত বড় কথা। আয়ে रसूल, नबूवत की 23 साल जिंदगी में फरीज़ाए रिसालत की अदायगी में जो कोताहियां और खामियां आपसे सदर हुई है उसलिए आप अल्लाह ताला की माफी मांगिए। नाउजुबिल्लाह। এর বাংলা করে করে আবার ছাপানো হয়েছিল, হে রাসূল, নবুয়তের 23 বছরে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সকল ভুল ত্রুটিগুলো আপনি করেছেন তার জন্য আপনি জাতির কাছে মাফ চান। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূল গোটা 63 বছরের জিন্দেগিতে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, 40 বছর বয়সে রাসূল নবুয়তি পেয়েছেন। নবুয়তের পরে রিসালাতের ক্ষেত্রে আমার রাসূল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এটা কোন মুসলমানের বক্তব্য হতে পারে? কথা বলে না। কোন মুসলমানের বক্তব্য হতে পারে? কোন মুসলমান এই কথা বলতে পারে না যে আমার রাসূল রিসালাত এবং নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছে। এটা কোন মুসলমানের বক্তব্য হতে পারে না, কোন মুসলমানের সন্তানের ভাষা এমন হতে পারে না। বিদায় ভাষণে রাসূল 16 লক্ষ সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, আজকে আল ইয়াউম, আজকে এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কমপ্লিট অফ ইসলাম। দিনের নবী, মায়ার নবী 16 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রাখা আকাশের দিকে সাক্ষী রেখা বলছে, ও সাহাবীরা, আল্লাহ হাল বাল্লাগতু রিসালাতা, আমার রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি কি? তোমাদেরকে আমি পরিপূর্ণভাবে বুঝাই দিতে পেরেছি কি? 16 লক্ষ সাহাবায়ে কেরাম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, অবশ্যই অবশ্যই আপনি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আপনি আমাদের কাছে কামা হাক্কুহু আপনি বুঝাইয়া দিয়ে গেছেন। রাসূল বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার রিসালাত এবং নবুয়তের দায়িত্ব আমি পরিপূর্ণভাবে তাদের মাঝে বুঝাইয়া দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ। রাসূল ঘোষণা করছে, রাসূলের বক্তব্য, রাসূলের ভাষা, রাসূলের ভাষার আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে গেলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি আছি, আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের 1450 বছর পর এসে এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল নবীর ইজ্জত কিভাবে বাঁচাবে সেই বিষয়ে ব্যস্ত। আর এই ইসলামের লেভেলদারি এই দলটি অত্যন্ত সুকৌশলে ইসলাম এবং মুসলমানকে ক্ষতি করতে চাচ্ছে, ইসলাম এবং মুসলমানকে টুকরা টুকরা করতে চাচ্ছে, বলে মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাচ্ছে। কেন? আজকে তারা নবীর দোষ খোঁজার জন্য আজকে বের হয়ে গেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কথিত এক মৌলবী দেখলাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে। এই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলতেছে, তিনি নাকি বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী, আপনি রিসালাতের দায়িত্বের ক্ষেত্রে যে ভুল ত্রুটি করেছেন, বলে সেই ভুল ত্রুটির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চান, নাউজুবিল্লাহ, ইস্তেগফার করেন। অথচ দেখেন কত বড় মিথ্যাচার। এখানে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই তিনি সূরা বাকারা, সূরা আলে ইমরান এই দুইটা সূরা তিনি মাত্র তরজমা লিখে গেছেন, অনুবাদ করেছেন, তাফসীর করেছেন। এরপরে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যায়। তার ছাত্র সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি এরপরে বাকি তাফসীর শেষ করেন, এরপরে তিনি এর অনুবাদ করেন।
আর সেখানে সাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাই এই কথা লেখেন নাই যে রিসালাতের কথা। তাহলে এই যে মিথ্যাচার, এই যে অপবাদ, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া, আল্লাহ সূরা নূর আয়াত নম্বর 15 খুলে দেখেন, আল্লাহ বলছেন যারা সতীসাধী নারী এবং মুমিন নারী এবং পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয় তাদের জন্য দুনিয়াতে শাস্তি এবং আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে।